মাজিদুর রহমান এবং নারায়ণগঞ্জ থেকে যুক্ত আছেন ইমরান আলী সজীব। শুরুতেই চলে যাব বগুড়ায় মাজেদের কাছে। মাজেদ, জেলার হাট বাজারে কোরবানির পশুর সরবরাহ কেমন দেখছেন, আর বেচাকেনা বাড়ছে কিনা জানাবেন। আপনি জানেন যে ঈদুল আজহা কিন্তু আর খুব অল্প দিন পরে, আর 20 দিন পরে কিন্তু ঈদুল আজহা অনুষ্ঠিত হবে। সেই লক্ষ্যে কিন্তু কুরবানির যে পশুগুলো তারা কিন্তু প্রস্তুত করেছে এখানকার খামারিরা। এখানে যে 52,000 খামার রয়েছে, সে 52,000 খামারে প্রায় 7.5 লক্ষ গরু প্রস্তুত করা হয়েছে কুরবানির জন্য, এবং আমাদের বগুড়া জেলা হয়তো 4.5 লাখ গরুর প্রয়োজন হবে। বাদবাকি গরু কিন্তু অন্যত্র পাঠানো হবে, এবং অন্যত্র যারা ব্যাপারী রয়েছে তারা কিন্তু এখান থেকে কিনে নিয়ে যায়। আর এখানে দরদামের কথা যদি বলি, যে সামনে যে গরুটি দেখা যাচ্ছে সেই গরুটি কিন্তু 2 লাখ টাকা দাম চাওয়া হচ্ছে, কিন্তু সেই গরুটি কিন্তু তারা বলছে 1,75,000 কিংবা 1,80,000 হলে বিক্রি করবে। এই যে আরেকটা কালো গরু আমরা দেখতে পাচ্ছি, সেটাও কিন্তু 2 লাখ টাকা চাওয়া হচ্ছে। এখানে 1.5 থেকে 1,80,000 হলে কিন্তু বিক্রি করবে। এরকম দাম দর যারা বড় সাইজের গরুগুলো, অর্থাৎ 4 মণ, 4.5 মণ, 5 মণ ওজনে যে গরুগুলো, সেগুলো কিন্তু দাম এরকম 2 লাখ 1,80,000 মধ্যে পাওয়া যাচ্ছে। আর অন্যান্য যে মাঝারি সাইজের যে গরুগুলো এখানে বিক্রি হচ্ছে, হাটের অন্য প্রান্তে যে গরুগুলো রয়েছে সেই গরুগুলো কিন্তু 80,000 থেকে 1,20,000, 1 লাখ পর্যন্ত বিক্রি হচ্ছে। আর ওই গরুগুলোই কিন্তু বেশি বিক্রি হচ্ছে। আর এখানে যে খামারগুলো রয়েছে সেই খামারগুলোতেও কিন্তু যে গরু রয়েছে সে গরুগুলো অনলাইনে মাধ্যমে বিক্রি করছেন খামার থেকেই, এবং সেখানে যে লাইভ ওজন, অর্থাৎ আস্ত গরুর ওজন করে কিন্তু বিক্রি করা হচ্ছে। 600 টাকা কেজি দরে কিন্তু সেখানকার গরুগুলো বিক্রি করা হচ্ছে, এবং সেই গরুগুলো কিন্তু বিভিন্ন স্থানে পৌঁছে দেওয়ারও কিন্তু একটা ব্যবস্থা করা হয়েছে বগুড়ার এই খামারগুলো থেকে। আর এখানকার যে প্রাণী সম্পদ বিভাগ যেটি বলছে, তারা গরু লালন পালনের ক্ষেত্রে খামারগুলোকে তদারকি করছেন, যাতে স্টেরয়েড টাইপের কোনো ঔষধ মিশানো গরুগুলো যেন না থাকে, সেভাবে তারা ব্যবস্থা করেছেন। এবং এই হাটেও কিন্তু ডাক্তার রয়েছে, যেখানে অসুস্থ গরু যেন বিক্রি না হয় সে ব্যাপারটি তদারকি করছে। আর এখানে ব্যাংক, বগুড়ার যে ব্যাংকগুলো রয়েছে প্রত্যেকটি শাখারই কিন্তু এখানকার লোক রয়েছে যেন জাল টাকা শনাক্ত করা যায়, সেভাবে কিন্তু তারা প্রস্তুতি নিয়েছে। তো এইভাবে কিন্তু গরু বিক্রি করা হচ্ছে বগুড়ার হাট বাজারে। এখন আমরা চলে যাব নারায়ণগঞ্জে, সেখানে খামারে রয়েছে সজীব। সেখানে খামারের কি অবস্থা এবং খামারের বেচাকেনা কেমন চলছে সে খবরটি এখন সজীবের কাছে আমরা জানবো নারায়ণগঞ্জ থেকে। মাঝে ধন্যবাদ আপনাকে। আমি রয়েছি এখন খামারে। তো খামারের বিষয়টি জানানোর আগে একটু জানিয়ে রাখতে চাই যে নারায়ণগঞ্জে যে অস্থায়ী যে হাটগুলো, সেই হাটের যেই ইজারার যেই কার্যক্রম সেইটি কিন্তু এখনো শুরু হয়নি। সিটি কর্পোরেশন এবং জেলা প্রশাসন বলছে যে আরও সপ্তাহখানিক পরে যে টেন্ডার প্রক্রিয়া রয়েছে সেই প্রক্রিয়ার মাধ্যমে যে হাটগুলো ইজারা দেওয়া হবে, তার আগে কিন্তু নারায়ণগঞ্জে যেই খামার রয়েছে সেই খামারগুলোতে কিন্তু কোরবানির যে পশু সেগুলো কিন্তু প্রস্তুত করা হচ্ছে। এবং বলা যায় যে খামারিরা এখন একেবারেই ব্যস্ত সময় পার করছেন। এবং এখানে কিন্তু যে দিনের যে মধ্যভাগ শুরু, দ্বিতীয় ভাগ অর্থাৎ দুপুরের পর থেকে কিন্তু বিভিন্ন ক্রেতারা আসছেন, এবং বলা যায় খামারগুলোতে গত 1 মাস ধরেই কিন্তু আগাম বায়না এবং যে বিক্রি সেই বিষয়টি কিন্তু আসলে শুরু হয়েছে। তারা বলছে যে খামারগুলোতে ইতোমধ্যেই পশু বিক্রি শুরু হয়ে গেছে, এবং নানা জাতের পশু কিন্তু এখানে রয়েছে। বিভিন্ন জাতের গরু রয়েছে, মহিষ রয়েছে, ছাগল রয়েছে বিভিন্ন জাতের। তো সেই জায়গা থেকে যে জাত ভেদে যদি একটু বলি, যে না নারায়ণগঞ্জে যে গরুগুলি রয়েছে দেশি, দেশাল, শাহিওয়াল, ব্রাহ্মা, ক্রস, বারবারি সহ বিভিন্ন জাতের গরুর কথা বলছেন। পাশাপাশি বিভিন্ন জাতের যে ছাগল আছে সেগুলোর কথা বলছেন। এবং এখানে লাইভ ওয়েটে বিক্রি হচ্ছে খামারগুলোতে 575 থেকে 600 টাকা করে বিক্রি হচ্ছে লাইভ ওয়েটে। এবং সেই সাথে নারায়ণগঞ্জে জেলা প্রাণী সম্পদ যে কার্যালয় আছে সেখান থেকে যে তথ্য দেওয়া হয়েছে আমাদেরকে, নারায়ণগঞ্জে সর্বমোট খামার রয়েছে 6,000-এর উপরে খামার রয়েছে, এবং তার মধ্যে কিন্তু 200 খামার আপনার বড় খামার হিসেবে চিহ্নিত করা হয়েছে, এবং বাকি যে খামারগুলো সেগুলো কিন্তু একেবারে প্রান্তিক পর্যায়ের খামার। তো সব মিলিয়ে নারায়ণগঞ্জে বলা যায় যে পশুর যেই চাহিদা, সেই চাহিদা কিন্তু এবছর ঘাটতি নেই, এবং দরদামের যে বিষয় সেটিও বলছেন যে মোটামুটি মাঝারি পর্যায়ে রয়েছে। তো নারায়ণগঞ্জের খামারগুলো থেকে এই ছিল সর্বশেষ। এনি